জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি। আজকের ফ্রায়েড রাইস আর মাছের রেসিপি দুটোই একসাথে। তো আমি প্রথমে রুই মাছ নিয়েছি 7 পিস, খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবারে আমি একটা মিক্সার জারে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা আর অল্প আদা আর অল্প রসুনের কলি আমি একসঙ্গে পেস্ট করে নেব, মশলা রেডি করে নেব। এবারে একটা টমেটো কুচিয়ে কেটে রেখেছি। কড়াতে তেল দেব, দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দেব থেতো করা এলাচ আর দারচিনির টুকরো। এটা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটা কষিয়ে নেব। এরকম মাছের কারি বলতে পারি বা কালিয়াও বলতে পারি, এই ধরনের রেসিপি ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে খেতে। তো এটা জামাই ষষ্ঠীর স্পেশাল ছিল, তো আমি এটা সবার সাথে শেয়ার করলাম। এবার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। খুব সুন্দর করে এটা দিয়েও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। টমেটোটা গলে আসবে, মশলাটাও রেডি হয়ে যাবে নুন দেওয়াতে। এবারে আমি দিয়ে দেব কিছু বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এক চা চামচ করে আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ভেজে নেব আরে একটু। তেল ছেড়ে এসেছে মশলাটায়। এবারে আমি দিয়ে দেব কিছুটা দুধের মালাই তোলা ছিল, মালাইটা ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এই ধরনের রেসিপিতে অসাধারণ লাগে খেতে। যেহেতু এটা ফ্রাইড রাইসের সাথে রেসিপি, একটু সুস্বাদু না হলে ভালোই লাগবে না। তো এটা সুস্বাদু করার জন্য উপযুক্ত রেসিপি, উপযুক্ত মালাইটা দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটু মশলাতে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। রেসিপিটা মাখা মাখা বা গা ভেজে ভেজাই হবে, অলমোস্ট কষা কষা, কেননা এটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো হয়। অতিরিক্ত ঝোল হলে খেতে ভালো হবে না। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছটা অ্যাকচুয়ালি কষিয়ে নিলাম একটু ভালো করে। তো এবারে তেল ছেড়ে এসেছে ভালো করে। এবারে অল্প পরিমাণ, ওই 1 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধও খুব সুন্দর ছেড়েছে। অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু বন্ধ হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা অন করে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে গা মাখা মাখা হয়ে এসেছে, একদম পর্যাপ্ত পরিমাণে গ্রেভিটা রেডি হয়েছে। নামিয়ে নিয়েছি। এই ছিল আমার মাছের রেসিপি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, তো বানালেই বুঝতে পারবেন কত অসাধারণ হয় এই রেসিপি। তো এই রেসিপির সাথে এবারে বানিয়ে নেওয়া যাক ফ্রাইড রাইস, বেঙ্গলি ফ্রাইড রাইস, যেটা এই মাছের রেসিপির সাথে খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি, আর নিয়েছি 5টা ডিম, 1 কেজি বাসমতি চাল, আর নিয়েছি 250 গাজর, আর 150 গ্রাম ক্যাপসিকাম কুচিয়ে। চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি। চালটাও আমি ভিজিয়ে রেখেছি। এবার এগুলো সব আমি ভেজে গুছিয়ে নেব। মাছ, ডিম, সবজি। তো চিংড়ি মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি, আর আমি ডিমটা নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। একটু ভালো করে হালকা হাতে মেখে নেব। এদিকে চালটাও আমি জল গরম বসিয়ে দিয়েছি চালের জন্য, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে জলটা ফুটে এলে আমি চালটা দিয়ে দেব। এদিকে কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল আর ঘি মিশিয়ে। এবার সব কিছু ভেজে রাখা উপকরণগুলো আমি ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে ক্যাপসিকাম, গাজর, ডিম ভাজা আর চিংড়ি মাছ ভাজা, ভেজে রাখা সব উপকরণ আমি ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। খুব সুন্দর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এটাই ছিল আমার স্পেশাল জামাই ষষ্ঠীর মেনু। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এরকম রেসিপি আমি আবারও নিয়ে আসবো। কমেন্ট করে জানালে ভালো হয়, কেমন হয়েছে জানালে আরও উৎসাহ পাওয়া যায়। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ জানাবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করব। তো আমার ফ্রাইড রাইস রেডি তো হয়ে গেল না।